কামরান হ্যাঁ হ্যাঁ, ইফাত ইফাত নাকি ইফাত ওর নাম বলে। ইফাত কামরান নাকি ওর নাম ইয়েস এই স্যার কি জানি জুহাইনা। তোমার নিকনেম কি? স্যার স্বপ্ন। স্বপ্ন। এই জি। স্বপ্ন, তুমি কি স্বপ্নের পাশেই থাকো? হ্যাঁ হুম, স্বপ্ন, তুমি কি স্বপ্নের পাশেই থাকো? না স্যার, খালি শহরে না তোমার বাসা? না স্বপ্নের পাশে থাকি না, আমি 6 নাম্বার গেটে থাকি, স্বপ্ন 10 নাম্বার গেটে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে স্বপ্নের কাছাকাছিই থাকো। আচ্ছা ঠিক আছে। আসো আজকে আমরা হায়ার ম্যাথের 5.1 করব। সোয়া তোমার কি হয়েছে? তুমি কি ভ্যাকসিন দিছো নাকি? ক্লাস করো নাই কেন? এই কালকে একটু ওয়াইফাই কানেকশন লাগাইতেছিলাম তো তাই জন্য। তাই এতদিন ওয়াইফাই ছিল না? না না ও আচ্ছা আচ্ছা, ওকে আসো শুরু করি। হ্যাঁ ইয়েস স্যার। এই জুহাইনা তোমার ইয়ের বান্ধবীকে দেরি হবে। মিস ওকে স্যার ওকে ফোন দিয়েছি, ও বলতেছে জয়েন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আস্তে আস্তে আমরা শুরু করি। হ্যাঁ পারলে ক্যামেরা সবাই অন করিও, হ্যাঁ ভালো হয়। ওকে তাহলে দেখো, আজকে আমরা করব হায়ার ম্যাথের 5.1। এটা কি ছিল জানি? এটা ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি একটু আগের পড়াগুলো একটু রিপিট করব। হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশন, আমি একটু আগের পড়াগুলো একটু একটু ইয়ে করব, রিপিট করব। নতুন দুইজন আসছে তো, ওরা হচ্ছে যে একটু মেহমান মানুষ, ওদের জন্য রিপিট করব। ওকে স্যার। এই মুন্তাকে বিদাত কালকে ভ্যাকসিন দিছো তোমরা? ইয়েস স্যার আচ্ছা সাইমা, ইয়েস স্যার। ক্লাস করোনি কেন কালকে? স্যার কালকে তো ইন্টারনেটের প্রবলেম ছিল। জেনারেটর প্রবলেম ছিল। রেকর্ডিং দেখছো? জি স্যার। ইয়েস স্যার আমিও আচ্ছা। দেখছি রেকর্ডিং। আচ্ছা দেখো হ্যাঁ, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন। সাকিব কি বলছিলাম? কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা বলছিলাম? সাকিব দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। আচ্ছা কোয়াড্রেটিক ইকুয়েশন আগে ইকুয়েশন বুঝো। একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, এটা একটা কি? ম্যাথমেটিক্যাল হ্যাঁ এই এক্সপ্রেশনটাকে কি করা হয়েছে, মানে এটাকে একটা এক্সপ্রেশনকে কিভাবে কি দিয়ে এক্সপ্রেস করা হয়েছে? জিরো জিরো দিয়ে অথবা একটা আদার্স নাম্বার দিয়ে। তো এটা একটা ইকুয়েশন, এটা একটা কি? ইকুয়েশন। আচ্ছা তো এখানে দেখো, মানে এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এখানে একপাশে একটা এক্সপ্রেশন আছে, একপাশে কি আছে? জিরো। জিরো আছে। জিরো তো কোয়াড্রেটিক ইকুয়েশনে কি হবে? এখানে এক্স টাকে বলা হয় ভ্যারিয়েবল। এক্স টাকে কি বলা হয়? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বলা হয়। তো এখানে এক্স এর হাইয়েস্ট, এক্স এর পাওয়ার যদি 2 হয়, এক্স এর পাওয়ার কি হয়? 2 2 হলে তো সেটাকে বলা হয় একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কি বলা হয়? কোয়াড্রেটিক ইকুয়েশন। ইকুয়েশন। ঠিক আছে, তো দেখো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের হচ্ছে যে তোমার, আমরা যদি এখানে টোয়াইস এক্স প্লাস 3 লিখি, এক্স এর কয়টা ভ্যালু পাচ্ছি? টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু -3, এক্স ইজ ইকুয়াল টু -3/2। এক্স এর কয়টা ভ্যালু পাচ্ছি? একটা একটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, কিন্তু যদি পাওয়ার 2 হয়ে যায়, এক্স এর পাওয়ার কয়টা হয়ে যাবে? এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু কয়টা হয়ে যাবে? দুইটা দুইটা। এই ভ্যালুগুলোকে বলা হয় রুটস। ভ্যালুগুলোকে কি বলা হয়? রুট। ভ্যালুগুলোকে বলা কত হয়, ক্লাসে বলছিলেন তো? গত ক্লাসে বলছিলাম রাইট। কিন্তু এই ক্লাসে হচ্ছে যে ওই যে জুহাইনা মানে স্বপ্ন আসছে তো, হ্যাঁ সেজন্য হচ্ছে যে আমি আবার রিপিট করতেছি। ওকে আসো এখন রুটস গুলা কি হবে সেগুলো হচ্ছে যে কি, বা একটু রিপিট দিই সমস্যা নাই। দেখো এখন এখানে ইকুয়েশন গুলা রুটস গুলা কি হবে, কেমনে বের করব, আসো শিখি। ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে গিয়ে কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু কি 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে a, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে b, আর এটা c টাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম। হ্যাঁ তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুটস বের করার জন্য তুমি ফার্স্টে কি করবে জানো? বোথ সাইডকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? পরে দিয়ে হ্যাঁ কি দিয়ে? 4a 4a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট। তাহলে 4a দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে?
4a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx প্লাস 4ac ইজ ইকুয়াল টু কি জি 0 ওকে স্যার কিভাবে হলো 4a 4a দিয়ে তুমি বোথ সাইডস কে মাল্টিপ্লাই করছো 4a দিয়ে ওকে বুঝে গেছে ইয়েস স্যার আচ্ছা এখন দেখো 4a দিয়ে মাল্টিপ্লাই করার পরে তাহলে এখানে দেখো এবার একটা ফর্মুলা করব কিসের ফর্মুলা করব a + b হোল স্কয়ারের মধ্যে একটা ফর্মুলা করার ট্রাই করব কিভাবে করব দেখো এটাকে কি লেখা যায় 2ax হোল স্কয়ার 4a স্কয়ার x স্কয়ারকে কি লেখা যায় 2ax হোল স্কয়ার এরপর এখানে একটা কি লাগবে ফর্মুলার জন্য একটা 2 লাগে না 2ab 2 একটা 2ax লিখলাম মানে এটা হচ্ছে যে a এটা হচ্ছে আমাদের কাছে এখন B আমরা হবে। এটাকে a ধরবো আর রিমেইনিং কি এটা থাকে B। আর রিমেইনিং কি থাকে বি b তাহলে হচ্ছে ফর্মুলার জন্য bটা হচ্ছে b স্কয়ার হচ্ছে গিয়ে কি তাহলে এখানে আমাদের b কিন্তু -b স্টেপ করে দিব আবার হ্যাঁ এখন b স্কয়ার তো ছিল না সেজন্য কি করে দিব -b স্কয়ার করে দিব আর একটা 4ac ছিল দেখো এই দুটো লাইন বুঝছো কিনা প্রমি বুঝছো দুটো লাইন ইয়েস স্যার আচ্ছা ওকে লিখে ফেলো এতটুকু স্যার বলো ওইখানে প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ারটা আছে ওইটা কিভাবে হইলো আমি বুঝলাম না এটা জি হ্যাঁ স্যার এখানে দেখো ফর্মুলা করার জন্য আমি কি করছি একটা বি স্কয়ার আনছি কারণ এটা হচ্ছে আমার কাছে এখন বি বাট এটা কি এখানে ছিল নো স্যার তাহলে আমাকে মাইনাস কি করতে হবে ও আচ্ছা ঠিক আছে ওকে বুঝে গেছে এতটুকু যে এই কি জানি স্বপ্ন তুমি বুঝছো জি স্যার বুঝছি আচ্ছা তাহলে দেখো এতটুকু পর্যন্ত ফর্মুলা হয় এতটুকু পর্যন্ত 2x + b হোল স্কয়ার আর এগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও এই দুটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac হবে এরপর তুমি কি করবা আজকে একটু আরেকটু অন্য ওয়েতে পড়াবো স্যার এই জয়ী তুমি আসছো ওয়ালাইকুম ইয়েস আসসালাম স্যার ও তুমি কি পড়বা হ্যাঁ স্যার ও আচ্ছা আচ্ছা আমি তো ভাবছি তুমি আর পড়বা না চলে গেছো তাহলে দেখো স্কয়ারটাকে ওই পাশে পাঠালে প্লাস মাইনাস কি হবে প্লাস মাইনাস কি হবে √b স্কয়ার মাইনাস 4ac হবে হ্যাঁ এরপর তুমি কি করবা অর 2ax রাখলা বিটাকে পাশে পাঠিয়ে দাও তাহলে কি হয়ে যাচ্ছে এটা সো x ইজ ইকুয়াল টু কি হবে 2a মাইনাস b প্লাস মাইনাস এটা হবে b স্কয়ার প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a এটা স্যার প্লাস এর নিচে দাগটা কেন দিলেন প্লাসের নিচে দাগটা কেন দিলেন লাইন দিলেন একটা দাগ মাইনাস মাইনাস এটা হ্যাঁ এটা কেন দিছি সেটা মাইনাস হ্যাঁ কেন দিছি এটা স্যার ওটা প্লাস না মাইনাস প্লাস মাইনাস দুইটাই হবে কারণ কি দেখো x স্কয়ার সমান যদি 4 হয় ভাইয়া 4 সমান তো ভাইয়া 2 স্কয়ার তাই না আবার 4 সমান তো তোমার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানেও 4 মাইনাস 2 স্কয়ার মানেও 4 তাহলে x সমান কি আসতেছে ভাইয়া প্লাস মাইনাস 2 না ইয়েস স্যার ক্লিয়ার এতটুকু মুনতাকা বিদাত বুঝছো ইয়েস স্যার আচ্ছা এরপর দেখো এতটুকু করার পর এতটুকু ক্লিয়ার সবার তোমাদের সবার ইয়েস স্যার তাহলে x এর ভ্যালু কয়টা পাইছি দুইটা দুইটা ভ্যালু পাইছি x এর তাই না ইয়েস স্যার একটা কি পাইছি x এর ভ্যালু একটা রুটস কে আমি কি দিয়ে এক্সপ্রেস করলাম x1 দিয়ে একটা ভ্যালু কত -b প্লাস √b স্কয়ার মাইনাস এটা আরেকটা ভ্যালু কত এই সাকিব তুমি কি আসো সাকিব সাকিব বুঝে গেছে ভাই এতটুকু ইয়েস স্যার স্যার প্লাস ডি একটা ভ্যালু আর মাইনাস ডি আর একটা ভ্যালু হ্যাঁ রাইট
মানে এক্স এর ভ্যালু হচ্ছে যে একটা ভ্যালু হচ্ছে যে রুটস হচ্ছে যে প্লাস দিয়ে আর এটা হচ্ছে মাইনাস দিয়ে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? Yes, sir. সবাই বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? No, Yes, sir. sir. আচ্ছা, এখন দেখো তাহলে আমরা একটা ম্যাথ করব, কেমন? হ্যাঁ, বই থেকে তোমাদের ম্যাথ করতে দিছিলাম না? আচ্ছা, ম্যাথ করার আগে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ইকুয়েটিং। কি? এটা মুছে ফেললাম তাইলে, কেমন? স্যার এখন এই যে- পাশেরটা মুছতাম না। আচ্ছা ঠিক আছে, থাক, তাড়াতাড়ি লেখো। লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে ইকুয়েটিং। কি? Equating. হ্যাঁ, আমরা ইকুয়েটিং শিখবো। দেখো ইকুয়েটিং জিনিসটা কি, ধরো সাকিব তুমি কি আসো ভাইয়া? সাকিব, ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু px স্কয়ার প্লাস qx প্লাস r। লিখছো এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা দেখো, এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কি? এখানে a, A. আর এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কি? P. p। তাহলে তুমি বলতে পারবা যে x সমান a সমান কি? P. p। তারপর হচ্ছে যে এখানে x এর কোএফিশিয়েন্ট কি? বি। b। আর এখানে x এর কোএফিশিয়েন্ট কি? Q. q। কিউ। আর c ইজ ইকুয়াল টু কি হবে? এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, c ইজ ইকুয়াল টু r। এগুলো আমি লাস্ট ক্লাসে বলছিলাম, তাই না? Yes, sir. আচ্ছা, এখন দেখো তাহলে শেষ, এতটুকু লেখা শেষ? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এখন তাহলে দেখো আমরা একটা ম্যাথ করব এখন এই চ্যাপ্টারের। আসো, অনেকগুলো ম্যাথ করব আজকে, একটা না। ঠিক, আসলে বইটা খুলো তোমরা, আমি বইটা একটু খুলি। সাকিব, ইয়েস স্যার। কি অনেক প্রবলেম হচ্ছে আজকে নেটে? না স্যার, মাইক্রোফোনটা স্যার কাজ করছিল না। তো আমি তোমার ডাকছিলাম ভাইয়া। কি অবস্থা বলো? সব ঠিকঠাক? ভ্যাকসিন দেওয়া শেষ? ইয়েস স্যার, ভ্যাকসিন শেষ। আচ্ছা, চ্যাপ্টার ম্যাথ গুলা করছিলা? ইয়েস স্যার, স্যার কয়েকটা করিনি, পরে করবো স্যার। পরে করবে, পরীক্ষার পরে? পরীক্ষার পরে তো অনেক ফ্রি টাইম থাকবে তখন। স্যার পরীক্ষার আগে স্যার, থার্সডেতে। পরীক্ষার আগে? পরীক্ষার আগের দিন? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো এটা হচ্ছে 5 নাম্বার ম্যাথ। একটা ম্যাথ করবে, একটা ম্যাথ বুঝলে সব ম্যাথ শেষ, বুঝছো? Sir, এই চাপ 5.1 এর না? কি কি? Sir, 5.1 এর না? হ্যাঁ 5.1 এর 5 নাম্বারটা করিয়ে আসো। একটা ম্যাথ করলে মানে পুরো চ্যাপ্টার সব ম্যাথই শেষ। আচ্ছা 5 নাম্বার করবো না, সরি 5 নাম্বার করবো না, আমরা করবো আসো ইয়ে নাম্বার। লাস্ট টাইম 9 করছিলাম, তাই না? Yes, sir. হ্যাঁ 9, তো ধরো 9টাই আবার করি আসো। 9টা করার কারণ আছে, কারণ 9টা একটু একটু ডিফারেন্ট, তো 9 নাম্বার থেকে করি আসো। 9 নাম্বারটা আজকে আবার করবো। 7x minus 2 minus 3x স্কয়ার ইজ ইকুয়াল টু কি? 0। এটা হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ, তো এখান থেকে রুটস বের করতে হবে তোমাকে। তো তুমি কিভাবে বের করবা? ফার্স্টে লিখবা, এখানে একটা কথা লিখতে হবে, কম্পেয়ারিং ইট উইথ কিসের সাথে? সেটা লিখতে হবে না? হ্যাঁ, এই কথাটা লিখি, bx plus c is equal to 0। এটার সাথে আমি কি করতেছি? কম্পেয়ার করতেছি। সাইমা বুঝে যাচ্ছে? প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা কি একটা ফর্মুলা? এটা মানে হচ্ছে যে এটা ধরো এটা হচ্ছে তোমাদের ক্লাসের ভালো ছেলে, হ্যাঁ ঠিক আছে, ওকে, মানে তুমি আর কি ধরো, ওকে। আর এটা হচ্ছে যে তোমার সাথে কম্পেয়ার করতেছে আর কি, মানে তোমার সাথে কম্পেয়ার করা হচ্ছে ওকে, বা তোমার সাথে একে কম্পেয়ার করা হচ্ছে, ওকে। ওকে স্যার। কারণ কি
আমি তো ফর্মুলা শিখছি এটা দিয়ে, আমি তো এটা দিয়ে শিখি নাই, তাই না? হ্যাঁ, তো Yes, তাহলে আমি যদি এটা দিয়ে ফর্মুলাটা শিখি তাহলে আমাকে এটাকে আনতে হবে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করি ভাইয়া, দেখো এখানে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? এখানে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? a। আর এখানে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত? হ্যাঁ, কত? -3. -3, রাইট, এটা সবসময় মাথায় রাখবা, -3। তাহলে এক্স এর ভ্যালু কত পাইছো? -3। ইশাম, ইশাম এতক্ষণ পরে কোত্থেকে তুমি? স্যার আমার স্যার কারেন্ট চলে গিয়েছিল, আচ্ছা কারেন্ট আসছে আমিও ঢুকে গেছি আচ্ছা, এটার সাথে। সমস্যা নাই, তুমি তো এগুলো আগেও পড়ছো। এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কি কত? +b. +b। আর এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত? 7 +7। তাহলে b = কত? 7। আর কনস্ট্যান্ট টার্ম কত? এখানে +c। আর এখানে কত? -2. -2। -2, রাইট। ভাই এতটুকু লিখো। তাহলে তুমি স্যার? হ্যাঁ বলো। স্যার এখানে ax² + bx + c = 0, এটা কি কোশ্চেনে দেওয়া আছে? না, এটা তো কোশ্চেন এটা দেওয়া আছে। তাহলে এটা কি একটা ফর্মুলা? এটা একটা ফর্মুলা বলতে পারো, মানে এটা একটা ফর্মুলা। আর এটা কোনটা? ax² + এটা একটা bx, কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক মানে ইকুয়েশন এটা আমরা স্ট্যান্ডার্ড সব ফর্ম। সময় ইউজ করব, এটাকে এটা বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। কি বলা হয় এটাকে? স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম, মানে আমি এটার সাথে সব কিছুকে মিলাবো, কম্পেয়ার করব। আচ্ছা ওকে, স্যার। লিখছো ভাই এতটুকু লিখছো? ফর্মুলা কি বলো, ফর্মুলা বলো। স্যার আমি পারবো বলি। হ্যাঁ বলো। -b + b² - 4ac কি? -b প্লাস মাইনাস রুট ওভার, +- √b² - 4ac। তারপরে তারপরে তারপর কি নিচে 2a কি কি আর একটু জোরে বলো। 2a না না না, ঠিকভাবে বলো, ঠিকভাবে বলো। এই তোমরাও তো একসময় পড়াবা, তাই না? আজকে হয়তো বা তোমরা স্যার পড়তেছো। -b +- √ac/2 √b² - 4ac/2a। বাই 2। হ্যাঁ হ্যাঁ, এরকম বললে টিচারকে বলবো যে মূর্খ টিচার, ঠিক আছে? দেখো, এটাকে বলার মানে সহি নিয়মটা জেনে রাখো, এটা সহি নিয়মটা দেখো। আচ্ছা, আমি যদি বলি a + b / 2, তাহলে কি লিখবো বলো? a + b / 2 এভাবে লিখবো, নাকি a + b / 2 এভাবে লিখবো? কোন ভাবে লিখবো? উপরেরটা না। উপরের মতো লিখবো? তাহলে a + b / 2 বলে কিভাবে লিখবো? স্যার উপরেরটা হবে a + b হোল ডিভাইডেড বাই 2। হ্যাঁ, a + b হোল ডিভাইডেড বাই, তাহলে এখানে কি হবে? -b ± √b² - 4ac হোল ডিভাইডেড বাই, মানে পুরোটাকে তুমি ডিভাইড করতেছো। এই কথাটা কিন্তু বললে একটু সুন্দর, মানে তুমি যে শিক্ষিত এটা স্টুডেন্টরা বুঝবে তখন তোমার, ঠিক আছে? স্যার আমি টিচার হব না তো স্যার, আমি ডাক্তার না। হয়েছে, লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, এবার তাহলে কি হবে এখানে? -b, তাহলে b এর মান কত? b এর ভ্যালু কত? -7 প্লাস মাইনাস 7² -4 ইন্টু 4, এছাড়া ইন্টুটা এরকম ভাবে না দিয়ে এভাবে দিলেও হবে, -3 লিখবা, 4 ইন্টু -3 ইন্টু -2 ডিভাইডেড বাই কত? হোল ডিভাইডেড বাই 2 ইন্টু এই হচ্ছে তো -3। -3 তাহলে -3 2 ইজ কত? -6, ঠিক আছে? আর এখানে -7 প্লাস মাইনাস 49, মাইনাস এ মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 3 ইজ 12, 12 2 ইজ 24, -7 প্লাস মাইনাস 25 -6, তাহলে -7 প্লাস মাইনাস 5 -6। এতটুকু লিখে ফেলো। হ্যাঁ, আমাকে 2টা মিনিট টাইম দাও, এতটুকু লেখা শেষ করো। ওকে স্যার।
ইফাত মাইমুনা। ইফাত ভাই এত লেট কেন তোমার? জনাব ইফাত সাহেব এত লেট কেন? ইফাত দেখো ভাইয়া, তাহলে আমি দুইটা ভ্যালু পাইছি। একটা কত -7 + 6 / 6, আরেকটা ভ্যালু পাইছি -7 সরি 5 আরেকটা পাইছি -5 / -6। তাহলে একটা পাইছি কত -2 এটা, আরেকটা পাইছি কত এটা। তাহলে একটা পাইছি কত 1/3, হ্যাঁ, আরেকটা কত আরেকটা কত ভাইয়া? 2/3। 2 না 12/6। তাহলে এই দুটো ভ্যালু পেলাম না? Okay, sir. হ্যাঁ, তাহলে সো একটা রুট হচ্ছে x1 সমান কত এটা, আর একটা রুটস হচ্ছে গিয়ে কত 2। ক্লিয়ার ভাইয়া? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে ম্যাথটাতে? স্যার হুম, স্যার এখানে ইদার আর অর লিখে করতে হবে না না? না, এটাই সুন্দর, এভাবে লিখবা। আর স্যার এখানে স্যার মাইনাসটা? মাইনাস মাইনাস কাটা, মাইনাস মাইনাস কাটা। ও আচ্ছা স্যার। এই ইফাত কথা বলবো না ভাইয়া তুমি? শেষ লেখা শেষ? স্যার একটু। আরিয়ানা তুমি বুঝছো ভাইয়া? জি স্যার। আজকে আরো ক্লিয়ার হয়ে গেছে না আগের থেকে? জি স্যার। হ্যাঁ, একটু বারবার করে লিখলে, বারবার করে প্র্যাকটিস করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। ভাই মুছে ফেলবো? ইয়েস স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটু স্যার বাকি আচ্ছা, স্যার শেষে। আনিশা বুঝছো? শেষ। আনিশা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো ভাই একটা মাঝখান থেকে ম্যাথ করব। হ্যাঁ, মাঝখান থেকে কোনটা করবো? 5 নাম্বার যেটা বলছিলাম। এই ইফাত তুমি কি কথা বলবা ভাইয়া? ইফাত দেখো 7x² + 5x² + 7x + 1 = কি 0। হ্যাঁ, তাহলে দেখো এটাকে আমরা কি করব এখন? আগের মতো করে করি, হ্যাঁ, বা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, নিজেরাও করতে পারো। তাহলে আমরা কি পাবো? এটা পাবো না, আগে হচ্ছে যে ভ্যালু তো বের করি নাই। হ্যাঁ, ভ্যালুগুলো বের করবা। a সমান কত 3, b সমান 7, c সমান 1। ওকে, তারপর হচ্ছে এখানে বসাও -7 ± লিখছো ভাইয়া এতটুকু? তাহলে একটা ভ্যালু কেমন দেখো, এটাকে তুমি এভাবে লিখতে পারতেছো 1/6টাকে কমন নিয়ে ফেলো। একটা ভ্যালু হচ্ছে এরকম, আর আরেকটা ভ্যালু কিরকম, এটাকে এভাবে লিখলে সুন্দর হয়। দেখো বুঝছো কিনা এতটুকু? এই স্বপ্ন তুমি বুঝছো? জি স্যার, বুঝছি। তোমার বান্ধবী কথা বলো না কেন? স্যার আমি তো জানি না। তুমি জানো না? ও কি স্বপ্নের না। ভিতরে থাকে? না, ও স্বপ্নের কাছে থাকে না। স্বপ্নের কাছে থাকে? আচ্ছা, না না, আগ্রাবাদে থাকে। ও আগ্রাবাদ থেকে? আগ্রাবাদ কোথায় থাকে?
আগ্রাবাদে লেগেসি শোরুমের পাশে। ও আচ্ছা, ওইদিকে থাকে। ও, আমার বাসার কাছে তাইলে একদম। স্যার হ্যাঁ বলো, লাস্ট লাইনটা কিভাবে আসলে একটু বলবেন একবার? কোনটা কোনটা? স্যার লাস্ট লাইনটা এটা দেখো, আচ্ছা বুঝেছি, কিন্তু আরেকবার বুঝালে আচ্ছা ভালো দেখো ভাইয়া, দেখো এরকম, এই যে ঈশান, তোমাকে আমার এই জন্য বেশি ভালো লাগে, তুমি কোয়েশ্চেন করো, তুমি মানে জানতে চাও। ঠিক আছে, দেখো 1/6, এবার পরীক্ষাটা হিসেব ভালো করে দিও কেমন। ফ্রাইডেতে দুইটা টেস্ট, একটা 5.1 এর উপরে আর একটা হচ্ছে যে 5.3 এর উপরে। ওকে, ঠিক আছে, মনে থাকবে, হায়ার ম্যাথ 5.1 and 3 কি? এবার ফ্রাইডেতে হ্যাঁ, 5.1 দুইটা চ্যাপ্টার, হ্যাঁ 5.1 and 5.3। ভাই এতটুকু শেষ? আচ্ছা দেখো ঈশাম, খেয়াল করো, 1/6 কমন নিয়ে ফেলছি। ঈশাম, ঈশাম কোথায় গেলে ঈশাম তুমি আবার? স্যার আমিও লাস্ট লাইনটা বুঝতে পারিনি। এটা এই যে 1/6 থেকে কমন নিয়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা এরকম ধরো, একটা মান হচ্ছে, একটা ভ্যালু হচ্ছে এটা, আরেকটা ভ্যালু হচ্ছে এটা। ওকে, দুইটা ভ্যালু হচ্ছে আমি আলাদা আলাদা করে দিচ্ছি, এটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। 1/6 থেকে আমি কমন নিয়ে ফেলছি, মানে একদম সামনে নিয়ে আসছি। তাহলে এভাবে লেখা যাচ্ছে না? এভাবে লেখা যাবে না? ইয়েস স্যার। ওকে, ক্লিয়ার? মানে a প্লাস বি বাই 6 যে কথা, 1/6 ইন্টু a প্লাস বি ও কি সেম কথা। কিন্তু স্যার 1/6 কেন হবে, শুধু 6 হবে না? শুধু 6 হলে তো ভাইয়া আমি কখন শুধু 6 লিখতে পারবো, যখন 6 ইন্টু a প্লাস বি হয়, মানে 6 এ প্লাস 6b হলে না তুমি 6 টাকে আগে আনতে পারবা। বাট এখানে তো এটা তো একটা ডেনোমিনেটর। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে এতটুকু শেষ তো না? তাই তো। আচ্ছা, শেষ, লেখা শেষ। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো, তাহলে একটা জিনিস খেয়াল করো, যে কখনো ভ্যালুটা কি আসতেছে, এরপরে আরেকটা ম্যাথ তোমাদেরকে করাই, আরেকটা ম্যাথ করানোর পর কথাটা বলতেছি, সেটা হচ্ছে তোমার শেষ, এতটুকু লেখা শেষ, মুছে ফেলতেছি। হ্যাঁ, এখন দেখো ভাইয়া 7 নম্বর ম্যাথটা দেখো। 7 নম্বর ম্যাথটা করার পরে তোমাদের সাথে কিছু কথা বলবো এই চ্যাপ্টার নিয়ে। 7 নম্বর ম্যাথটা দেখো, এটা তোমরা নিজেরাই ট্রাই করার চেষ্টা করো, মানে নিজেরাই ট্রাই করো এটা। এটা হচ্ছে কত, 0। হ্যাঁ, তাহলে কি হবে, এখানে এটাকে কি করবা, কম্পেয়ারিং ইট উইথ কি এক্স স্কয়ার প্লাস, এগুলো লিখবা। এ এর ভ্যালু কত 1, বি হচ্ছে কত এটা, সি সমান কত এটা। তাহলে এক্স এর ভ্যালু কি আসে বলো তো দেখি, তাড়াতাড়ি তোমরা করে সলভ করে বলো। চিনো মুনতাকা বিদাত, ইফাত মাইমুনা ওর নাম? সে অন্য সেকশনে। অন্য সেকশনে? তোমার সাথে পরিচয় নেই তোমাদের সাথে? না স্যার, আচ্ছা, এদের সাথে আমরা ডিফারেন্ট চলে তো তাই চিনছি না। ও তাড়াতাড়ি বলো আনসার ভাইয়া, কি আসবে? x equals to 4. হ্যাঁ হ্যাঁ, x equals to 4. কে বলতেছো? আরিয়ানা। আরিয়ানা, সাবাস। আর স্যার x1 আর x2 দুটো তো 4। x1 আর x2 দুটোই তো 4, রাইট। তারপরে তো বাকিরা পারছো, 4 আসছে। হ্যাঁ, ইয়েস স্যার। মাইমুনা তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ভাইয়া? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দেখ, ফাইনালি তুমি আমাকে শুনতে পাচ্ছ, ভালো ব্যাপার। বুঝতে পারতেছো কিছু ম্যাথের? হ্যাঁ, কিছু বুঝতে পারতেছো?
তাহলে ভাই এরকম আসছে না তোমাদের ম্যাথটা? এভাবে লিখবা ভাইয়া। সাকিব এরকম আসছে ভাইয়া, ইশাম এরকম আসছে, জি স্যার। সবার এরকম আসছে? Yes, sir. Yes, হ্যাঁ? sir. কার মিলেনি? সবার তো মিলছে আশা করি। সাইমা মিলছে? Yes, sir. আচ্ছা ভাইয়া মুছবো? মুছে ফেলতেছি। কেমন ইফাত, তুমি বুঝতে পারছো ভাইয়া? স্যার আমি তো হায়ার ম্যাথ পারবো না করতে, আমি তো শুধু জেনারেল ম্যাথ করতে পারবো, আমি তো কমার্স। কে ইফাত তুমি? হ্যাঁ ও আচ্ছা ভাইয়া, তোমার তো তাহলে হবে না, কারণ হচ্ছে যে তোমার আমি তো এখানে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ একসাথে পড়াই। তুমি একটা কাজ করতে পারো ইফাত, আমার একটা স্টুডেন্ট আছে, ও হচ্ছে বিকরণিসে পড়ে, ও আমার কাছে পার্সোনালি পড়ে, তুমি ওর সাথে অ্যাড হতে পারো। ওকে। আর স্বপ্ন, তোমার কি হায়ার ম্যাথ আছে? জি স্যার, আমার আছে, আমি সায়েন্সে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইফাত, তুমি যদি ওইভাবে পড়তে চাও ওইভাবে পড়তে পারো। স্যার কোন টাইমে জেনারেল ম্যাথ? হায়ার ম্যাথ এটা জেনারেল আপাতত সকালে পড়াই, বিকরণিসে স্কুল হচ্ছে যে 11টা থেকে মনে হয়, তো ওকে পড়াই হচ্ছে আমি সকালে পড়াই আপাতত। ঠিক আছে, একটা টাইম ম্যানেজ করে নিব আর কি, ওর সাথে একসাথে কম্বাইন করে। ওকে। স্যার কয়টার দিক? কয়টার দিকে? হুম আমি তোমাকে জানাবো, বা তুমি ওর সাথে পরে কন্ট্যাক্ট করিও। আমাকে কল দিছে কে? আমাকে কল স্যার দেওয়া আমার কাছে আপনার নাম্বার নাই। আমাকে কল দেওয়া হয়েছিল আজকে। স্বপ্ন, তোমার আম্মু কল দিয়েছিল? স্যার হতে পারে আমার আম্মুর কল। লাস্টে 380, 3380। জি স্যার, আমার আম্মু। আচ্ছা আচ্ছা শেষ ভাই, লেখা শেষ? শেষ। আচ্ছা এখন দেখো ভাইয়া, একটা স্যার একটা প্রশ্ন ছিল। কি কি? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এই যে b² - 4ac এটার উপর পুরাটা এই যে রুটের উপর রুটের দাগ, এখন স্যার তাড়াহুড়ো করে লিখতে গিয়ে যদি রুটের দাগটা একটু ছোট হয়ে যায়, মানে খালি মনে হয় b² এর উপর 4ac এর উপর না, হ্যাঁ তাহলে স্যার টিচার দেখে এটা কি মার্কস কেটে দিবে পুরা? পুরো না কাটলেও কিছু কাটতে পারে। এখন আমাদের সময় যেটা সিস্টেম ছিল, পুরো ম্যাথসটা কেটে দিত না হলে। এখন কিন্তু পার্সিয়াল মার্কস দেয়, তোমাদের ফর্মুলা হলে মার্কস দেয়, এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আর টিচার এগুলো বুঝতে পারবে যে তুমি মানে এত টিচার এতটা বেশি ইয়ে না, এখনকার টিচার স্ট্রিক্ট না, নাম্বার দিবে। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা এখন দেখো, শুনো, আমরা দেখো 3টা ম্যাথ করছি না? আমরা কয়টা ম্যাথ স্যার করছি? আমি তাহলে বের হয়ে যাব? তুমি বের হয়ে যাবা? হ্যাঁ তুমি বের হয়ে যেতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নেই। দেখো ভাইয়া, আমরা 3টা ম্যাথ করছি। Yes, sir. 3টা Yes, ম্যাথে sir. দেখো, 3টা ম্যাথে 3 রকমের ভ্যালু পাইছি। একটাতে পেলাম কি রুট দিয়ে, একটা ম্যাথসে পাইছি কি দিয়ে, রুট দিয়ে, একটাতে পেয়েছি রুট ছাড়া, আরেকটাতে দেখলাম কি দুইটা রুটসে কি হয়ে গেছে, দুইটা রুটসে কি হয়ে গেছে, সেম। সেম হয়ে গেছে, তাই না? হ্যাঁ তাহলে দেখো, আমরা কিন্তু একটা চ্যাপ্টার করছিলাম জেনারেল ম্যাথের 1, চ্যাপ্টার 1 করছিলাম, ওইখান থেকে আমরা কিছু জিনিস শিখছিলাম। রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, হ্যাঁ রেশনাল কোনটা, আবার আরেকটা শিখছিলাম কি ইরেশনাল নাম্বার। ইরেশনাল কোনটা, যেটাতে কি থাকে √2, √3, √5, এগুলোকে কি নাম্বার বলা হয়? Rational number. ইরেশনাল নাম্বারটা ইরেশনাল। কখন করেছেন? পড়াইছিলাম ডিসেম্বরে। তো দেখো তাহলে এখানে দেখো √37 টা কি নাম্বার, রেশনাল নাম্বার নাকি ইরেশনাল নাম্বার? Irrational. ইরেশনাল। ইরেশনাল মানে কি, এই নাম্বারটাকে তুমি দুইটা নাম্বারের হোল নাম্বারের রেশিও দিয়ে এক্সপ্রেস করতে পারবা না। যেমন তুমি 4 কে পারতেছো, 4 মানে কি 8/2, অথবা তুমি লিখতে পারতেছো 16/4, বাট এটাকে এভাবে লেখাটা পসিবল না। বুঝে গেছে কথাটা আমার? Yes, sir. আচ্ছা তাহলে দেখো, কখনো আমি রেশনাল পাচ্ছি, কখনো ইরেশনাল পাচ্ছি, আবার কখনো দেখতেছি রুটস গুলা কি হয়ে যাচ্ছে, দুইটা রুটসই কি Similar হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এগুলা? এখন কথা হচ্ছে এগুলা কেন হচ্ছে। হ্যাঁ
এগুলো হওয়ার জন্য দায়ী হচ্ছে গিয়ে এটা কি কারণ হচ্ছে জানো, এগুলো সবকিছুই হচ্ছে যে কি ডিটারমিন করতেছে হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস 4ac সাহেব। কে করতেছে? স্কোয়ার মাইনাস 4ac এই বি স্কোয়ার মাইনাস 4ac এর জন্য কি হচ্ছে, এরকম রুটস এর ভ্যালুগুলো কি হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। কি বলা হয়? কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট। হ্যাঁ, এটাকে ডিসক্রিমিনেন্ট বলা হয়। ঠিক আছে, তো ডিসক্রিমিনেন্ট তাহলে কি, ডিসক্রিমিনেন্ট কি করে, ডিটারমিন করে whether the roots will be কি হবে, ডিসক্রিমিনেন্ট ডিটারমিনস হ্যাঁ the nature of roots। তাহলে এটা ডিটারমিন কি করে, ডিটারমাইন করে। নেচার অফ হ্যাঁ। তাহলে দেখো এখানে কিছু কথা লিখছে তোমাদের, আসো একটু পড়ি। এই তোমাদের বোরিং লাগতেছে চ্যাপ্টারটা? কার কাছে বোরিং লাগতেছে? স্যার হ্যাঁ হ্যাঁ, কার কাছে লাগতেছে বোরিং? বলো বলো, কার কাছে বোরিং লাগতেছে? আচ্ছা, তাহলে ভালো ব্যাপার। বোরিং লাগছে না। লাগতেছে ফাবিয়া? তাহলে দেখো দেখো variations and nature of the roots of the quadratic equation depending on the conditions of the, আচ্ছা এটার আগে এটা দেখো, এই কথাটা খেয়াল করো। দেখো in equation above b square minus 4ac is called discriminant of the quadratic equation because it determines the state and nature of the roots of the equation। বুঝা গেছে কথাটা? বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আসো এখন কেমন হবে নেচার অফ দ্য রুটস, কেমন হবে সেটা আমরা একটু লিখে ফেলি। দেখো তাহলে দেখো একটু এভাবে লেখো, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ কল্ড discriminant as it রুটস। এই কথাটা লিখে ফেলো। স্যার ডিসক্রিমিনেন্টটা কি একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিবেন? ডিসক্রিমিনেন্ট হচ্ছে যে এই রুটস গুলার নেচারটা কি করে, ডিটারমিন করে। এই ডিসক্রিমিনেন্টটা কি করে, রুটস এর ভ্যালুটা কি হবে, রুট ওভার আসবে নাকি ইকুয়াল হবে, এগুলো ডিটারমিন করে কে, বি স্কয়ার মাইনাস, এই যে আমরা যে এখানের মধ্যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত 2a না, এখানের মধ্যে এই ডিসক্রিমিনেন্টটাই কি করে, এই রুটস গুলার ভ্যালু কেমন হবে সেটা ডিটারমিন করে। বুঝে গেছে? ওকে স্যার। আচ্ছা, এখন আসো এটা লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার মুছে ফেলি এটা। এখন দেখো নেচার অফ রুটস গুলা কেমন হবে, অফ রুটস। ফার্স্ট 1 নাম্বার কথা, ইফ বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 হলো, ইজ গ্রেটার দেন কি হয়েছে, 0। হ্যাঁ, বাট এন্ড পারফেক্ট স্কয়ার হয়েছে, কি হয়েছে, এন্ড পারফেক্ট স্কয়ার হয়েছে। নাম্বারটা কেমন হয়েছে, পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে কেমন হবে, ধরো ব্যাপারটা এরকম, একটু বুঝাই তোমাদেরকে প্র্যাকটিক্যালি। প্লাস মাইনাস এখানে ধরো 16 একটা পারফেক্ট স্কয়ার নাম্বার আসছে, তাহলে কি হচ্ছে দেখো, তুমি পরের লাইনে গিয়ে কি করতে পারতেছো, পরের লাইনে গিয়ে তুমি কি করতে পারতেছো, এই রুট করে কত হয়ে যাচ্ছে এটা, 4 আর রুট কি থাকবে, রুট কি আর থাকবে, রুট থাকবে না। তাহলে দেন রুটস কি হয়ে যাবে, রুটস আর রিয়েল নাম্বার হবে, কি হবে, রিয়েল নাম্বার, রেশনাল, কি হবে, রেশনাল, রিয়েল হবে, রেশনাল হবে, আর কি হবে, এন্ড আনইকুয়াল হবে, কি হবে, আনইকুয়াল, মানে ইকুয়াল হবে না। দেখো এখানের মধ্যে ইকুয়াল হবে, তাইলে আর 2 প্লাস মাইনাস 2 প্লাস 4
আরেকটা কত -2 -4 এরকম আসবে না? বুঝে গেছে? Yes, এক sir. নাম্বার Yes, পয়েন্টটা sir. ভালোভাবে সবাই বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। সেটা লিখবো। স্যার ওটা কি গ্রেটার দেন 0 লিখেছেন? হ্যাঁ, এটা গ্রেটার দেন 0 লিখছি। হ্যাঁ লিখবা ভাই, অবশ্যই লিখবা, এগুলো লিখে মাথায় ঢুকে ফেলো সুন্দরভাবে, লিখলে মাথায় ঢুকে যাবে। আর রিভিশন দিবা, বারবার পড়বা, এগুলা পরীক্ষায় দিয়ে দিতে পারে, এগুলা 3-4 মার্কসের জন্য। আমি তো দিবই পরীক্ষাতে। ম্যাথসে 100 100 পাইতে হবে, ম্যাথসে যাতে 1 নম্বরে মিস না হয়, ঠিক আছে? ওইভাবে পড়াবো। ওকে, মনে থাকবে? স্যার জি স্যার। জুহাইনা, তোমার একটা ফ্রেন্ড আছে এখানে পড়ে, ও হচ্ছে যে বাসা শিফট করতেছে, তো ও ওই জন্য একটু ব্যস্ত। জি স্যার, নামটা বলুন। উম, ওর নাম হচ্ছে হুমায়রা। হুমায়রা। হুমায়রা নামের তো আমার কোনো ফ্রেন্ড নাই। মানে তোমাদের বাবার আর কি ক্লাসমেট, ফ্রেন্ড না। ক্লাসমেট। হুম। নতুন হতে পারে স্যার, তাইলে আমি চিনি না, আমি তো আমার ও সব হচ্ছে টার্কি শপ থেকে আসছে, তো ওকে ওই জন্য চিনবা না। মানে ও আর গত বছর তো তোমাদের স্কুলে ক্লাসই হয় নাই। হ্যাঁ লিখছো এটা? জি ইয়েস স্যার। স্যার আচ্ছা, এরপর দেখো, ইফ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0, বাট বাট কি হলো, নট পারফেক্ট স্কোয়ার। কি হলো না? নট পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার হলো না। পারফেক্ট স্কোয়ার হলো না। হ্যাঁ, দেন রুটস গুলা কেমন হবে? আগে ছিল কি, এই যে আমরা দেখছিলাম √37 একটা ম্যাথ আসছিল 37, ইয়েস স্যার। দেন রুটস আর কি হবে, রিয়েল, রিয়েল হবে। হ্যাঁ, এবং এটা এখন কি, এটা ছিল রেশনাল, এটা কি হয়ে যাবে, ইরেশনাল। 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 ওকে, রেশনাল। হ্যাঁ, এন্ড আনইকুয়াল। ওকে ভাইয়া, দুইটা পয়েন্ট বুঝা গেছে? আর কোনো কোয়েশ্চেন আছে? দুইটা পয়েন্টে লিখে ফেলো। লিখছো ভাইয়া? Yes, sir. আচ্ছা, এবার দেখো, এবার দেখো, ইফ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। ইকুয়াল টু 0। দেন ইকুয়াল টু 0। রুটস কি হয়ে গেছিল বলো তো দেখি? একটাতে কিন্তু আমরা 0 পাইছিলাম, একটা ম্যাথে। রুটস আর কি হয়ে যাবে, রিয়েল হবে। কি হবে, রিয়েল। রিয়েল হবে, এন্ড কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। কি হয়ে যাবে, ইকুয়াল। ইকুয়াল। আর তখন কি হবে, তখন দেন এক্স কি হয়ে যাবে, রুটের ভ্যালুটা কেমন হবে দেখো তো, খেয়াল করো তো, ফর্মুলা তো এটা ছিল, এটা ফর্মুলা ছিল, দেখো এটা তো 0 হয়ে গেছে, এটা পুরোটা কি হয়ে গেছে, তাহলে দুইটা রুটস এর ভ্যালু সেম, কত, -b/2a, দুইটা রুটসই কত করে, -b/2a। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা ভাই, একটু 2টা মিনিট ব্রেক থাক, আজান দিচ্ছে, তো আজান শেষ হলে আবার শুরু করতেছি। ওকে স্যার।
স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমরা যখন এটার উত্তর করব তখন আমাদের কি এক্সাম্পল দিতে হবে, যে ফর এক্সাম্পল এটা এটা, নাকি খালি স্টেটমেন্ট লিখে দিলেই চলবে? স্টেটমেন্ট লিখে দিলে হবে। এখন দেখো যদি লেস দেন 0 হয়, যদি এটা লেস দেন 0 হয়ে যায় ভাইয়া, ভ্যালুটা এরকম হয়ে যাবে না? ধরো এরকম হয়ে যাবে না, রুট ওভার মাইনাস এরকম হবে। জি স্যার। তাহলে এরকম হলে কি হয়, আমরা কি জানি এই নাম্বারগুলোকে আমরা কি বলি? আনডিফাইন্ড বলি না? এগুলোকে কি বলি? ইরেশনাল। আনডিফাইন্ড বলি না? মানে এই নাম্বারগুলো কি আনরিয়েল হয়ে যাবে না? মানে আমরা তো রুট ওভার 2 কে কি বলি, রুট ওভার মাইনাস 2 কে কি বলি? এগুলোকে কি Undefined. আনরিয়েল নাম্বার বলি না? Yes sir. বুঝে গেছে কথাটা? Yes, sir. আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো এরপর একটা কথা বলছে, দ্য রুটস আর অলওয়েজ কি হবে, তখন কি হবে? আনরিয়েল এন্ড কি হবে? কনজুগেট এন্ড আর অলওয়েজ কি হবে? অলওয়েজ কনজুগেট। কি? কনজুগেট Sir, কমপ্লেক্স নাম্বার। conjugate মানে কি? হ্যাঁ আসতেছে, এগুলো এক্সপ্লেইন করে দিচ্ছি, এগুলো এখন বুঝলে তোমাদের জন্য ভালো হবে। কমপ্লেক্স অর ইমাজিনারি নাম্বার টু ইচ আদার, এই কথাটা লেখো, আমি এক্সপ্লেন করতেছি ভাইয়া, একটু টাইম দাও, লিখো এটা। লিখছো ভাইয়া? জি স্যার। আচ্ছা, জি স্যার। এই ব্যাপারটা কেমন হয় তোমাদেরকে বুঝাচ্ছি এখন। লিখছো? শেষ? জি স্যার। আচ্ছা দেখো ভাইয়া, ধরো ভ্যালুটা এরকম আসছে -2 প্লাস -5, হ্যাঁ বাই 6 প্লাস মাইনাস এরকম। তাহলে দেখো একটা ভ্যালু এরকম আসলো না, আর একটা ভ্যালু কি আসছে এরকম আসছে। তাহলে ভাইয়া খেয়াল করো, দেখো এখানে -5 এটাকে বলা একটা ইমাজিনারি নাম্বার, কি বলা হয়? ইমাজিনারি নাম্বার। নেগেটিভ নাম্বার থাকে, রুট ওভারের ভিতরে যদি একটা নেগেটিভ নাম্বার থাকে সেটাকে বলা হয় কি? ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, বুঝে গেছে কথাটা আমার? Yes, জি sir. স্যার। আচ্ছা, এখন দেখো যদি এটা ইমেজিনারি নাম্বার হয় আর এটাকে একটা রিয়েল নাম্বার, এটা একটা কি নাম্বার? রিয়েল নাম্বার। আচ্ছা, তাহলে একটা রিয়েল নাম্বার আর একটা ইমেজিনারি নাম্বার এই দুটো মিলে হয় কি? কমপ্লেক্স নাম্বার। কি হয়? কমপ্লেক্স নাম্বার। একটা রিয়েল নাম্বার আর একটা ইমেজিনারি নাম্বার মিলে কি হয়? একটা কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার। তাহলে এখানে দেখো আমি তোমাদেরকে বলছিলাম a প্লাস b এর কনজুগেট নাম্বার হচ্ছে a মাইনাস b। a প্লাস b এর কনজুগেট নাম্বার কি? A minus B. তাহলে এখানে দেখো আর অলওয়েজ কনজুগেট কমপ্লেক্স অর ইমেজিনারি নাম্বার টু ইচ আদার, মানে কি একটা রিয়েল আর একটা ইমেজিনারি, রিয়েল প্লাস ইমেজিনারি হবে, অথবা কি হবে? রিয়েল মাইনাস কি হবে? ইমাজিনারি। হ্যাঁ, রিয়েল প্লাস ইমেজিনারি আর রিয়েল মাইনাস ইমেজিনারি, তাহলে এগুলো কনজুগেট নাম্বার না? ইয়েস স্যার। বুঝে গেছে? Conjugate জি মানে স্যার। আসলে কি কি? conjugate মানে কনজুগেট মানে হচ্ছে যে তোমার
a প্লাস b এর কনজুগেট হচ্ছে a মাইনাস b। দুইটাকে অ্যাড করলে তুমি 2a পাবা, দুইটাকে সাবট্রাক্ট করলে তুমি 2b পাবা। ওকে স্যার। ওকে, তাহলে এই টাইপের নাম্বারকে বলা হয় কি, কনজুগেট নাম্বার বলা হয়। ওকে ভাই, শেষ? এতটুকু বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। লাস্ট একটা কোশ্চেন পড়াবো, লাস্ট, এটা পরীক্ষাতে আমি দিব এই কোশ্চেনটা, এটা নেক্সট ক্লাসে। হ্যাঁ, এটা পরে দিবে, এটা না পড়ালে চ্যাপ্টারটা অসম্পূর্ণ থেকে যাবে। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা পড়া। শো দ্যাট, এটা কোথায় আসছিল জানো? এটা চীনা বোর্ডে আসছিল, এটা চীনা বোর্ডে আসছিল পরীক্ষাতে। এটা পরীক্ষা, তোমাদের পরীক্ষাতেও আসবে এই কোশ্চেনটা। হ্যাঁ, দেখো, শো দ্যাট সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটস minus b by a আর product of the roots, product of the roots হচ্ছে যে equal to কি হবে? c by a হবে। লিখছো? খুব ইম্পর্টেন্ট পড়া ভাই, এটা পরীক্ষায় আসবে, কিন্তু তোমরা আশা করিও না আমি তোমাদেরকে x স্কয়ার প্লাস bx প্লাস c দিয়ে দিব। আমি এটা তোমাদেরকে px স্কয়ার প্লাস qx প্লাস r দিয়ে দিব, অথবা আমি তোমাদের এটা অন্য কোনো লেটার দিয়ে দিব, বাট এটা কখনো ইয়ে রাখবো না, আমি এ আর বি সি আর সি সেম রাখবো না। আচ্ছা স্যার, এটা কি বুকের ম্যাথ কি? এটা ভাই তোমাদের বইতে ডিসকাস করেন, এটা ইন্টারমিডিয়েট লেভেলে আছে এবং এটা তোমাদের সিকিউ তে আসে, তোমাদের পরীক্ষাতে এটাই আসবে, বাট বইতে এটা দেওয়া নাই। বইতে দেওয়া না থাকলে দিবে কেন? কি বইতে না দেওয়া থাকলে কেন দিবে স্যার? ভাইয়া, এই সিকিউ সিস্টেম আসার পরে এখন অনেক কিছুই তোমাদেরকে একটু একটু ব্রড ভাবে পড়তে হয়, ঠিক আছে? ওকে, তো এখন কিছু করার নাই ভাইয়া, সিকিউ সিস্টেমটা উঠে ফেলে ভালোই জন্য। ওটা হলে ভালো হতো না? ঠিক আছে, তুমি যখন, আমরা পরীক্ষার আগের দিন চিন্তা করতাম যে শিক্ষা ব্যবস্থাটা এইভাবে চেঞ্জ করবো, ওইভাবে চেঞ্জ করব, কিন্তু আমরা যখন সেই জায়গায় গেছি আমরা নিজেরাই সেই কাজটা করতেছি। ওকে, দেখো, আসলে অনেক কিছু মনে হবে তোমার এখন, হ্যাঁ, কিন্তু কিছুই ইমপ্লিমেন্ট করতে পারবা না। দেখো এবার, দেখছো? এখন দেখো, এটা Yes, বুঝছো? sir. কোশ্চেন বুঝছো? জি স্যার। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে আমরা জানি যে রুটস অফ কি, একটা রুট কি জানি, আরেকটা রুট কি জানি, তাই না? স্যার একটা প্রশ্ন, রুটস অফ কি লিখেছেন আসলে? রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা আর আর এটা একটা, আর একটা কোনটা? এটা, তাই না? আমরা এটা জানি না? Yes, sir. আচ্ছা, সো সাম অফ দ্য রুটস কি, সাম অফ দ্য কি বের করতেছি, Sum of the roots. ইকুয়াল টু কি হবে? x1 প্লাস x2। x1 কত ভাইয়া? ইশাম তুমি আসো? X1 হচ্ছে যে minus b plus Yes, minus sir. root b square কঠিন minus লাগতেছে? 4ac whole divided by 2a. কঠিন লাগতেছে? না স্যার। লাগতেছে। লাগতেছে না? হুম, আচ্ছা, আজকে একটু বেশি পড়াচ্ছি তো ওই জন্য। আচ্ছা, কম পড়াবো ভাবছিলাম, কিন্তু তোমাদের কখনো আমি কম পড়াতে পারি না। হ্যাঁ, দেখো, এলসিএম করতেছি, এটা একটা কাটা না? তাহলে সাম অফ দ্য রুটস কি চলে আসছে? মাইনাস বি বাই এ। হ্যাঁ, তাহলে দুইটা রুটস কে তুমি যদি অ্যাড করো কি পাবা? মাইনাস বি বাই
by a হ্যাঁ, একটা এক্সাম্পল দিই এবার, কেমন দেখো 2x স্কয়ার, এমসিকিউর জন্য এটা আসবেই পরীক্ষাতে, এরকম এমসিকিউ। এটা একটা ইকুয়েশন, এটা সাম অফ দা রুটস তোমাকে বললো, সাম অফ দা কি বলছে রুটস, মাইনাস মাইনাস কি বলছি ফর্মুলা, b by a এ মাইনাস দিলাম, বি কত 5, এ কত 2 2, বুঝে গেছে? yes sir হ্যাঁ, তাহলে এভাবে করে এমসিকিউ তে বের করে ফেলতে পারবো না? yes sir আচ্ছা, তাহলে পুরো ম্যাথ করা লাগবে, আর পুরো ম্যাথ করা লাগবে না, এতটুকু লেখা শেষ তোমাদের? একটু আচ্ছা, শেষ করো। স্যার প্রোডাক্ট অফ দ্য রুটটা কি হ্যাঁ, করব? দেখাচ্ছি দেখাচ্ছি, এটা শেষ, লেখা শেষ, Yes, sir. বুঝবো ভাইয়া? Yes, sir. এবার আসো প্রোডাক্ট অফ দ্য রুটস দেখি। দেখো প্রোডাক্ট অফ দ্য রুটস, তাহলে প্রোডাক্ট অফ দ্য রুটস কি হবে? নিচে কত হয় 4a স্কয়ার, উপরে কি হয় দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আনসার কি আসছে? ভাই লিখছো? Yes, sir. জয়ী, sir জয়ী Yes, sir. ইয়ে প্যারেন্টস কে একটা কল দিতে বলো। হ্যাঁ, Okay, sir. শেষ, এতটুকু শেষ। Yes, sir. আচ্ছা, তাহলে দেখো আমি যদি এখন লিখলাম ধরো 2x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এটার প্রোডাক্ট অফ দ্য রুটস কি হবে তাইলে? c বাই a, মানে 6 বাই কত 2 সমান কত 3 3। ওকে, তাহলে তোমাদের নেক্সট ক্লাসে পরীক্ষা, নেক্সট ফ্রাইডে পরীক্ষা। ফ্রাইডে কটা থেকে পরীক্ষা? 10 am থেকে। হায়ার ম্যাথ 5.1 5.3, যা পড়েছি সেখান থেকে আসবে। আরিয়ানা হোয়াটসঅ্যাপে একটু নক দিও আমাকে। Okay, sir. ওকে আরিয়ানা, Yes, sir. Okay. হোয়াটসঅ্যাপে নক দিও, হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাকে গ্রুপে অ্যাড করতে হবে তো। Okay, sir. ঠিক আছে ভাই, আজকে এতটুকু থাক। এই স্বপ্ন, তুমি বুঝছো এটা? স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তাই আমাকে আচ্ছা একটা হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমার রেকর্ডিংস দিয়ে দিব, কেমন? আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।